হনুমান, হনুমান কোথায়? ওকেও ডাকো। জানি না উনি কোন সংকটের আভাস পেয়েছেন, সেই জন্য উনি হঠাৎই লক্ষণ কাকামশাইয়ের সঙ্গে দেখা করতে অযোধ্যায় গেছেন। দাদা, লক্ষণ তো অযোধ্যাতে নেই। যদি হনুমান সত্যটা জেনে যায় তাহলে? নেই অর্থাৎ? কোথায় গেলেন লক্ষণ কাকামশাই? কি হয়েছে ওনার সাথে? প্রভু, 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 প্রভু। দাদা, এভাবে কাউকে না বলে অযোধ্যায় যাওয়ার কি অর্থ ছিল হনুমান? আমি ভেবেছিলাম তোমার থেকে লুকোবো, কিন্তু আমি কি করে ভুলে গেলাম যে একজন ভক্তের শ্রদ্ধায় ভগবানকেও বাধ্য করার শক্তি থাকে। হনুমান, আমি তোমাদের থেকে একটি সত্য লুকিয়েছি, আর সেই সত্য হল যে লক্ষণ সরজুতে জল সমাধি নিয়েছে। প্রভু, আপনি ভ্রাতা লক্ষণকে বাধা দিলেন না? বাধা দিয়েছিলাম, অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু আমার লক্ষণ বাধা না মেনে এই সংসারে ধর্ম এবং প্রতিজ্ঞার উদাহরণ স্থাপন করেছে। আর আমি চাই যে আমার পুত্রেরা একই পথে অগ্রসর হোক, ধর্ম এবং প্রতিজ্ঞা পালন করতে যেন প্রাণ দিতেও প্রস্তুত থাকে। হনুমান, আমি জানি এ অত্যন্ত দুঃখের, কিন্তু এই সময় ভেঙে পড়ার নয়, এই সময় নিজেকে সামলে রাখার, প্রতিটি সংকটের সঙ্গে লড়ে সংসারকে রক্ষা করার। ধর্মের স্থাপনা করা, রঘুকুলের রীতি পালন করা। আমার কথা বিশ্বাস করো হনুমান, আর কোনো সমস্যা নেই। অযোধ্যা এবং অযোধ্যাপতির সকৌশল আছে, সেই জন্য তুমি চিন্তা করো না। আর লবকুশের সঙ্গে দিগ্বিজয় যাত্রায় অগ্রসর হও। না প্রভু, আপনি আমাকে আপনার থেকে দূরে থাকার আদেশ করবেন না। প্রভু, আপনার সঙ্গে থাকার অনুমতি দিন আমায়, অনুমতি দিন প্রভু। আপনি বলুন বা না বলুন, এই ভক্ত সব বুঝতে পারে প্রভু। ভ্রাতা লক্ষণ ছাড়া আপনি কত কষ্টে আছেন প্রভু। মাতা সীতা, এখন তো মাতা সীতাও নেই আপনাকে সান্ত্বনা দেবার জন্য। প্রভু, আপনি আমাকে এই পরিস্থিতিতে আপনার থেকে দূরে করবেন না, দয়া করুন প্রভু।
যদি আপনি আমাদের জন্য চিন্তিত থাকেন পিতা, তাহলে আপনি অযথাই চিন্তা করছেন। ভক্তের এই মানসিক অবস্থায় ভগবানের সাথে ওনার যোগাযোগ ছিন্ন করবেন না। দেখুন না, আপনার জন্য চিন্তা শ্রী হনুমানের মুখে পরিষ্কার দেখা যাচ্ছে। ওনার এখন আপনার সঙ্গে থাকা উচিত, আমাদের সঙ্গে নয়। আমাদের ওপর বিশ্বাস রাখুন আর এভাবে এক ভক্তকে আশাহত করবেন না। হনুমান, তাহলে ঠিক আছে, কাল সূর্যোদয় হতেই আমরা পুরুষপুরের দিকে অগ্রসর হব। যুদ্ধের শঙ্খনাদ করব। আর তুমিও আমাদের সঙ্গেই যাবে হনুমান। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। श्री राम श्री राम श्री राम श्री राम। আয়ুষ্মান ভবপুত্র। দিগ্বিজয় সম্পূর্ণ করতে প্রস্তুত তো তোমরা? সৈনিকরাও প্রস্তুত দাদা। দিগ্বিজয়ে মত্ত হয়ে রঘুকুলের রীতি, সূর্যবংশীদের কীর্তি ভুলে যেও না। একথা সর্বদা মনে রেখো যে বিজয় কেবল অস্ত্র দ্বারা নয়, চরিত্র দিয়েও হয়। তোমরা কেবল রঘুবংশের অংশ নয়, ধর্মের পথিকও। আর এই যাত্রা কেবল ভ্রমণ নয়, এক অধ্যয়ন, সংসারের এবং নিজেরও। কারণ যে নিজের উপর বিজয় প্রাপ্ত করতে পারে তাকে সংসার কখনো হারাতে পারে না। আয়ুষ্মান ভব। सोई जो राम रचि राखा, को करि तरक बढ़ावे सा। ভরত, মাতার কাছে বার্তা পৌঁছে দিয়েছো তুমি? হ্যাঁ দাদা, সংবাদ পাঠানো হয়ে গেছে। মাতা, পত্র এসেছে। প্রভু আপনাদের কথা শুনেছেন। কাল মহারাজ আর দাদা ভরতের সাক্ষাৎ লবকুশ আর হনুমানের সঙ্গে হয়েছিল, আর রাত্রে ভোজনও ওরা একসঙ্গে করেছিলেন। তুমি সত্যি বলছো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার নাতিদের তাদের বাবার সঙ্গে দেখা হয়েছে, বাবার আশীর্বাদ পেয়েছে। এর চেয়ে সুখকর আর কি হতে পারে? লব আর কুশ তাদের ভারত ভ্রমণ সম্পূর্ণ করার জন্য এগিয়ে চলেছে, আর রাম ও ভরত পুরুষপুরের দিকে অগ্রসর হচ্ছে, ওই দুষ্ট গান্ধর্বকে বিনাশ করার জন্য প্রস্তুত। কিছুক্ষণের জন্য হলেও
মনে শান্তির জন্য শীতল ছায়া পেলাম। আপনার অশেষ কৃপা প্রভু। মহারাজের জয় হোক। ক্ষেত্রবাসীরা অযোধ্যাপতি রামের কাছে সাহায্য চেয়েছেন, আর তিনি নিজের সেনাদের সাথে এদিকেই আসছেন। ওনার অনুজ ভরতও ওনার সঙ্গে আছে। শুনেছি যে কৌশলের সেনারা অত্যন্ত শক্তিশালী আর ভয়ঙ্কর। যদি যুদ্ধ হয় আমরা তাদের সাথে কখনোই জিততে পারবো না মহারাজ। যে সেনার বিরুদ্ধে আমাদের জেতা অসম্ভব, তারা যুদ্ধক্ষেত্র পর্যন্ত পৌঁছবেই না। কুশ, এ তো কোনো আশ্রম মনে হচ্ছে। মনে হচ্ছে আজ ভাগ্যে কোনো মহর্ষির সঙ্গে সাক্ষাতের আনন্দ লেখা আছে। কারা তোমরা? কার কাছে এসেছো? বেশভূষা দেখে বুঝতে পারলেন না মিত্র? আমরা ঋষি কুমার। মহান ঋষিদের সঙ্গে দেখা করার ইচ্ছে হলো, চলে এলাম। এটা কোনো ধর্মশালা নয়, ঋষি অগস্ত্যের আশ্রম। এখানে উচ্চ জ্ঞান, উচ্চ গুরু এবং উচ্চ কুল ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ঋষিদের কুল আর বংশ জিজ্ঞেস করতে নেই। সাধুদের সাক্ষাৎ পেতে বংশ পরিচয় নয়, শিক্ষার প্রয়োজন হয়। আমরা জ্ঞান লাভের জন্য এক যাত্রায় বেরিয়েছি। ভিতরে উপস্থিত গুরুবরের সঙ্গে দেখা করতে চাই। এবার তো আমাদের প্রবেশ করতে দিন। ভেতরে যাবে? তাও আবার তোমরা? তোমরা দুজনেই স্থানেই থাকার যোগ্য নও। গুরুদেবের কাছে যাওয়া তো অনেক দূরের কথা। আরে মিত্র, এত সুন্দর এক সংসারে কিসের ওপর রোষ পুষে রেখেছো? কোনো সমস্যা থাকলে বলো আমাদের। যদি কেউ শাস্তি দিয়ে থাকে তাহলে সেটাও বলো। এদের তো ভীষণই মায়াবী মনে হচ্ছে। ওরা কিভাবে জানতে পারলো যে গুরুদেব শাস্তি দিয়ে আমাদেরকে এখানে দাঁড় করিয়েছেন? হেয়ালি করো না, সত্যি কথা বলো। তোমরা দুজন কিভাবে জানলে যে আমরা চিন্তায় রয়েছি? আপনার থেকে। আমার থেকে? মানে আমি কখন বললাম? বুঝতে পেরেছি, এরা দুজন শুধু মায়াবী নয়, অত্যাধিক চতুরও। ঋষি কুমারদের ছদ্মবেশে কারা তোমরা? সত্য বলো, না হলে বিপদে পড়বে তোমরা। এখনই বলছি। দাঁড়াও। যা পরিচয় দিয়েছি সেটাই সত্য। যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে মানতে হবে না, কিন্তু আমরা ঋষি অগস্ত্যর সঙ্গে দেখা না করে যাব না। ঋষি অগস্ত্যের দ্বাররক্ষীদের প্রতিস্পর্ধা দেখাচ্ছ? দাঁড়াও, এক্ষুনি তোমাদের দুজনকে গুরুদেবের কাছে নিয়ে যাব। এবার উনি তোমাদের দুজনকে সত্যের সাথে পরিচয় করাবেন। দেখলে আমার বুদ্ধি? লব দাদা, প্রস্তুত হয়ে যাও। ঋষি অগস্ত্যর সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য লাভ করতে চলেছি। ওই দেখুন মহারাজ, রামের সেনারা ঘাঁটিতে প্রবেশ করেছে। গুরুদেব প্রণাম। গুরুদেব, এই বালকেরা আপনার সঙ্গে দেখা করার জন্য জেদ করছিল। বেশভূষা তো সন্ন্যাসীদের মতো, কিন্তু আত্মবিশ্বাস কোনো রাজকুমারের মতো। এত অহংকার তো কোনো মায়াবী দানবেরও থাকে না, যা এদের দুজনের রয়েছে।
জানো এদের দুজনের পরিচয়? অবশ্যই, মায়াবী ধূর্ত এই দুজন। না, অযোধ্যাপতি শ্রীরাম আর দেবী সীতার পুত্র লবকুশ এরা। প্রভু শ্রীরাম আর মাতা সীতার পুত্র? আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন ঋষিকুমার, না রাজকুমার। আপনাদের আমরা চিনতে পারিনি। ওঠো ওঠো মিত্র। কর্তব্য হয়তো রাজকুমারদেরই পালন করি, কিন্তু মন থেকে আমরা সদাই ঋষিকুমার। আমরা ভারত ভ্রমণে বেরিয়েছি, সব পার্থক্য, সব ভেদাভেদকে সমাপ্ত করতে বেরিয়েছি। না সেসব সমর্থন করব না করতে দেব। অতি উত্তম। তোমাদের কথায় তোমাদের হৃদয়ে পবিত্রতা প্রকাশ পাচ্ছে। ভারত ভ্রমণের এই যাত্রার উদ্দেশ্য তোমাদের প্রচেষ্টা থেকে এটা অনেক বড়। আমি তো বহুদিন তোমাদের প্রতীক্ষায় আছি। আমাদের প্রতীক্ষা? তোমাদের এখানে আসাটা শুধুই সংযোগ নয় লবকুশ, একটা অনেক বড় যুদ্ধ তোমাদের জন্য অপেক্ষা করছে। একজন অসুর যে তার মনে তোমাদের প্রতি বিদ্বেষের বিষ পোষণ করছে, সে তোমাদের বিনাশ করতে চায়। এই যুদ্ধ সাধারণ যুদ্ধ হবে না। এই শত্রু তোমাদের অন্য শত্রুদের থেকে অধিক বলশালী। ও তোমাদের মতো পিতৃভক্ত, যে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য শপথ নিয়েছে। কে সেই অসুর? সে হল কুম্ভকর্ণ পুত্র দেবমিত। দাঁড়াও, রথ থামাও। ভরত, তুমি সৈন্য নিয়ে এগিয়ে যাও। আমার পিছনে সৈন্যের একটি ছোট দল রেখে সৈন্যদের নেতৃত্ব প্রদান করো। এই যুদ্ধের দায়িত্ব আমি তোমাকে দিলাম। এটা আমার কাছে সম্মানের ব্যাপার দাদা, বিশ্বাস রাখতে পারো, তোমাকে আমি নিরাশ করব না। আর ভরত থাকতে শ্রীরামের যুদ্ধভূমিতে পা রাখার কোনো প্রয়োজন পড়বে না। জয় সীতারাম! জয় সীতারাম! মহাদেব, শত্রুর শক্তি আর পরিকল্পনা জানার পরও শ্রীরাম ভরতকে একা এগিয়ে যেতে কেন দিলেন? উনি ভরতের সঙ্গে গেলেন না কেন? উনি তো অন্তর্যামী, সবকিছুই জানেন উনি। আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। যিনি অন্তর্যামী তিনি সব জানেন। তার চেয়ে ভালো এই যুদ্ধের পরিণাম আর প্রভাব আর কে জানতে পারেন? কিন্তু সংকটের আশঙ্কাই তো সংকট থেকে উদ্ধার পাওয়ার পথ, তাই না? সত্যিকারের নায়ক তিনি নন, যিনি তার শৌর্যের দ্বারা সংসারের প্রাণীকুলকে জীবনের সংঘর্ষ থেকে বাঁচায়। বরং সত্যিকারের নায়ক হলেন তিনি, যিনি সেই প্রাণীদেরকেই জীবনের সংঘর্ষের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। যে পক্ষী বাতাসের তীব্রতা সহ্য করতে না পারে, সে কেমনভাবে আকাশকে স্পর্শ করবে? শ্রীরামও ভরতের শৌর্যকে আকার দিচ্ছে। আজ তাকে ভরসা করে তাকে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন।
কারণ এবার রামের অয়নের পরবর্তী অধ্যায় শুরু হবে, যা এই যুদ্ধের থেকেও অনেক বৃহৎ, যার উদ্দেশ্য বিশ্ব বিজয় নয়, জগতের কল্যাণ।